জ্বলেনি। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার যখন সাহাবায়ে কেরাম চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে শুধু আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। নবীজি সাহাবীদেরকে বললেন, হ্যাঁ গো, তোমরা শুনতে পেয়েছো, আমি নবী, আজ রাত্রে আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। আর আমার বাড়িতে এই দেখো লোকটা মেহমান এসেছে, মেহমানকে দিতে হবে খেতে, কিন্তু মেহমানকে কি খাবার দেব কিছু নেই। তো তোমরা কে এমন আছো আজকে আমার এই মেহমানটাকে সাথে করে বাড়ি নিয়ে যাবে? যদি তোমরা এই মেহমানের মান সম্মান করো, আল্লাহ তার প্রতি রহম করবেন, দয়া করবেন। আহা, সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে মেহমানকে সাথে করে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, হুজুর আপনার মেহমানটা আপনি আমাকে দিয়ে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। রাত হয়ে গেছে, মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন, এবার বাড়ির ভিতরে ঢুকলেন। আবু তালহার স্ত্রীর নাম হলো কি? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, আরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু আজ রাতের নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, পানি ছাড়া নবীর বাড়িতে আর কিছু নাই। তাই নবীর মেহমান বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন যে আমার মেহমানের সম্মান করবে, মেহমানকে দুটা পেটে খাবার দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ তার প্রতি রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি রে, বলো তো আজ রাত্রে আমার বাড়িতে কি খাবার আছে রে বিবি? আজকে আমাকে কি খেতে লাগবে? কি খাবার আছে বিবি রে? মেহমানকে খাবার লাগবে, তুমি দয়া করে বলো। যেমন কথাটা বলা, এ আমার মায়েরা খালারা শুনিন। এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, বাড়িতে অন্য আর কিছু এমন খাবার নাই, অল্প মাত্র কিছু খানা আছে কিংবা খাজুর আছে। তার একটা 7-8 বছরকার ছেলে ছিল, তার নাম হলো উমাইর। ছেলেটা ঘুমিয়ে আছে। বলছে, স্বামী গো, ওই ছেলেটা যখন ঘুম থেকে উঠবে কান্নাকাটা করবে, তাকে খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, তাছাড়া বাড়িতে কিন্তু অন্য কোনো খাবার নাই।
বলছে এক কাজ করো, ছেলেটা যখন উঠবে কাঁদবে দেখা যাবে, যেই খাবার বাড়িতে আছে ওই খাবার তুমি মেহমানকে দিয়ে দাও, মেহমানের পেট ভরো। এই বর্তমান যুগে যদি আমার মেয়েরা খালারা হয়তো কি বলতেন জানেন? লিচ্ছি লাগা মিনসে, বাড়িতে খেতে আছে কিনা বুঝা সুঝা না করে মেহমানকে সাথে সাথে বাড়িতে নিয়ে চলে এসেছে। কত রকম কত কথা বলতো, কিন্তু না, দেখেন দিনদার স্ত্রীকে যদি আপনি বউ করে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে আপনার কত সুখের বাড়ি হবে। দেখেন এইবারে তখন বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা বলবো। বলছে কি? বলছে একটা লোকের সমান বাড়িতে খাবার, একটা লোক যদি খাই পেট ভরবে, আর মেহমানের সাথে তো আপনাকেও বসতে হবে। ওই জামানাতে নিয়ম ছিল মেহমানের সাথে বাড়ির লোক খেতে না বসলে মেহমান খানা খাইতেন না। আর বলছেন আপনিও মেহমানের সাথে খানা খাইবেন, একটা পেট লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, তাহলে মেহমানের তো পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মেহমানের মান সম্মান করা হলো না, তাহলে কি করবেন? আবু তালহা বলছেন কথা তো ঠিকই। বলছে আল্লাহ কোন বুদ্ধি দাও, আল্লাহ কোন বুদ্ধি দাও। এই করতে করতে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিলেন। কি জানেন? বিবিকে বলছেন, বিবি রে তুমি আমাদের জন্য দাস্তারখানা বিছিয়ে দাও, যেই থালাতে খাবার আছে তুমি খাবার দিয়ে দাও, পানি দিয়ে দাও, আর চেরাকের পলিটাকে তুমি ছোট্ট করে দাও। ওরে আল্লাহ, আগে চেরাক জ্বালাচ্ছেন না জ্বালাননি? চেরাকের পলটা তুমি ছোট্ট করে দাও, টিম টিম করে চেরাক জ্বলবে। আমি তখন বলবো বিবি রে, ও বিবি রমেশা দেখো তো চেরাকে তেল নেই নাকি? চেরাকে কেন আলো হয় না? টিম 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 করে চেরাকটা জ্বলে, তুমি তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাক নিয়ে চলে যাবে। অন্ধকারে বসে 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 আমরা দুইজন খাবো, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবে না। আমি শুধু থালাতে হাত দেব আর মুখে দিব, থালাতে হাত দেবার মুখে দিব। মেহমান যেন মনে করে আবু তালহাও আমার সাথে কিন্তু খানা খায়, কিন্তু বিবির আমি খানা খাবো না, শুধু আমি মেহমানকে দেখাবো যে আমিও খানা খাই। ঠিক সেটাই করা হলো। বিবি রমেশা খাবার লাগিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, চেরাকের পলটাকে ছোট্ট করে দিলেন, চেরাক টিম 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 করে জ্বলে। এবার আবু তালহা মেহমানকে সাথে নিয়ে বসে গেলেন। চেরাকে কিন্তু আলো হয়নি। এবার কথা তাদের বলাই ছিল, বলছে বিবি রে দেখো চেরাকে কেন তেল নাই, চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলে। তেল ঢালার বাহানাতে চেরাকটা নিয়ে চলে গেলেন। দুইজনে অন্ধকারে বসে আছেন, খানা খায়। আবু তালহা বলেন আমি শুধু থালাতে হাত দেওয়ার মুখে দিই, আমি থালাতে হাত দেওয়ার মুখে দিই, কিন্তু খানা খাই না। মেহমান মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। ইয়ে করে করে রে মুসলমান, থালাতে যা খাবার ছিল সমস্ত খাবার মেহমানকে খাইয়ে দিলেন। ঠিক ফজরের টাইম আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের যেমনই আজান হয়ে গেল, তাকে মেহমানকে সাথে করে আবার নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ শেষ হয়ে গেল, যেমনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা নবের দিকে পড়েছেন। নবী আমার কিন্তু মুচকি মুচকি হাসছেন। এবারে আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেহমানের মান সম্মান করতে পারিনি নাকি? মেহমানের কি খেদমত হয়নি নাকি? আল্লাহ রাসূল বলছেন আবু তালহা রে, আজ রাতে মেহমানের সাথে তুমি যা করেছো রে বাবা, আজ রাতে তুমি মেহমানের সাথে যেটা তুমি তোমার স্ত্রী ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফত আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাদের মিয়া বিবির পরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে তোমাদের ব্যাপারে একটা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত কোরআনে লেখা থাকবে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। কেন বললাম হাদিসটা? বলার উদ্দেশ্য হলো এই ভাই মুসলমান, এরকম ধরনের যদি আপনার বাড়িতে কোনো মুসিবত ঘটে যায় আর আপনার স্ত্রী যদি নেককার দিনদার হয়, তাহলে আপনার স্ত্রী আপনার কষ্টতে দুঃখে সুখে আপনার সাথে থাকবে। থাকবে না? থাকবে না? জোরে বলেন থাকবে না? থাকবে না? থাকবে। আর যদি আপনার স্ত্রীটা যদি দিনদার না হয়, আপনাকে কষ্টতে রেখে ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য দিনদার স্ত্রীকে আপনি ঘরে নিয়ে আসবেন, তাহলে আপনি সুখের হবেন। আর একটা কথা বলি, বলার মেলায় কথা আছে ভাই। হ্যাঁ, মায়েরা খালারকে একটা আজকে কল্লা শিখিয়ে যায়, কল্লা দিয়ে যায়। নিজের স্বামীকে যদি
হেদায়েত করার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য যদি আমার মায়েরা খালারা ছোট্ট ছোট্ট একটা বাহানা করে, তাহলে কিন্তু জায়েজ আছে, করতে পারে। কি দেখবেন বর্তমান জামানাতে কত ভাই এমন আছেন ও নামাজ রোজা করে কিন্তু স্ত্রীটা করে না, আছে না নেই? কত মা বোন এমন আছেন ও নামাজ রোজা করে, তেলাওয়াত করে, কিন্তু ওর স্বামীটা করে না। এই ধরনেরই একজন মেয়ে, তার স্বামীটা নামাজ পড়ে না, রোজা করে না, জীবনটা এরকমই কাটিয়ে দেয়। স্ত্রীটা বলে, হাজি আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না? কি জবাব দিবে আল্লাহর কাছে? জি, এত খাইটা খুইটা বাড়ি ঘর হ্যান ত্যান করে সব পড়ে থাকবে,